ছোট্ট গ্রামে বাস করত একটি কৃষক পরিবার। তার ছিল দুইটি সন্তান, মালা ও কিরণ। তারা প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। বাড়ি থেকে স্কুল ছিল একটু দূরে। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি বটগাছের নিচে উপস্থিত হলো এবং তারা বটগাছের নিচে কিছু একটা দেখতে পেল। ওই যে দেখো, গাছের নিচে কিছু একটা দেখা যাচ্ছে। চলো তো সামনে গিয়ে দেখি। সাবধানে দেখো কিন্তু, ভয় পেও না। রে, এটা তো কলস, এর ভিতরে সোনার কয়েন দেখা যাচ্ছে। দেখি দেখি, হ্যাঁ সেটাই তো। এত গুপ্তধন মনে হচ্ছে, আশেপাশে তো কেউই নাই। চলো এটা আমরা বাড়িতে নিয়ে যাই, মা বাবাকে দেখাই, হয়তো ওরাই কিছু বুঝতে পারবে। পর তারা গুপ্তধনটি নিয়ে বাড়িতে ফিরে আসলো এবং ওদের মা বাবাকে দেখালো। ওদের মা বাবা দেখে তো অবাক হয়ে গেল। মা, ও মা, দেখো দেখো, আমরা কি নিয়ে এসেছি। দেখি দেখি, এটা তোরা কোথায় পেলি বাবা? বাবা, আমরা স্কুল থেকে ফেরার পথে একটি বট গাছের নিচে পেয়েছি। এখানে তো অনেক স্বর্ণের কয়েন রয়েছে, যা আমাদের খুব প্রয়োজন ছিল। এগুলা দিয়ে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব, আর আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এরপর সেই দিন রাতে ওরা দুজন ঘুমাতে চলে গেল এবং মাঝরাতে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল। তোরা আমার গুপ্তধন কেন নিয়ে এসেছিস বল? যদি বাঁচতে চাস তাহলে আমার গুপ্তধন ফিরিয়ে দে, আর যদি তোরা আমার গুপ্তধন না ফিরিয়ে দিস আমি তোদেরকে মেরে ফেলবো। মা, মা, আমাকে বাঁচাও। মা, মা, কোথায় তোমরা? বাবা আমাকে মেরে ফেললো। মা, বাবা কোথায় তোমরা? বাঁচাও, মা মেরে ফেললো। মা, বাবা তোমরা আসছো? আমি অনেক ভয় পাচ্ছি। মা, কি হয়েছে তোদের? মা, ওখানে ভূত। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় এখানে ভূত? মা, ও ঠিকই বলছে। মা, এখানে একটা ডাইনি আসছিল, আমরা দুজনই দেখছি। মা, ওরা সত্য কথা বলছে, হয়তো কিছু একটা ওরা দেখেছে, যার কারণে ওরা খুব ভয়ে আছে। তোমরা যেও না, তোমরা এখানেই থাকো, আমার ভয় করছে। তোরা দুজন এখন শুয়ে পড়, অনেক রাত হয়েছে, দেখছি কি করা যায়। এরপর ওদের মা বাবার কথা শুনে ওরা ঘুমিয়ে পড়ল এবং ওদের মা বাবা ঘুমাতে চলে গেল। মা, কিরণ তো অসুস্থ হয়ে গেছে, আমি কি একাই স্কুলে যাব? আমার কিন্তু ভয় করছে। থাক, তোকে আজকে স্কুলে যেতে হবে না, তুই বরং কিরণের পাশে বসে থাক, আমি ওকে ওষুধ খাওয়া। মা, আমার ওষুধ খেতে ভালো লাগে না। মা, আমি কবে সুস্থ হব? মা, আমি আবার কবে স্কুলে যাব? মা, তুমি বলো না। মা, বলো। এর কোনো একটা ব্যবস্থা এখনই করতে হবে। আমি চলে যাচ্ছি গুরুদেবের কাছে, দেখি কি করা যায়। এরপর ওদের বাবা গুরুদেবকে খোঁজার জন্য জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো এবং গুরুদেবকে খুঁজতে লাগলো। অনেক হাঁটাহাঁটির পর তাকে। গুরুদেব, আমি খুব বিপদে পড়েছি গুরুদেব, আপনার সাহায্য আমার খুব দরকার গুরুদেব। চিন্তা না, আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস। একটা দুষ্ট ডাইনি তোদের পরিবারের পিছনে লেগেছে।
সে ছিল খুব ভয়ঙ্কর এবং পৈশাচী। সে যার পিছনে লাগে তার পরিবার ধ্বংস করে দেয়। আর এটার পিছনে ছিল একটাই কারণ, সেটা হলো গুপ্তধন। এটা যে যে নিয়েছে সে সেই ধ্বংস হয়ে গেছে। আজ তোদেরও পিছনে লেগেছে। গুরুদেব, আমি তাহলে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো গুরুদেব? আমাকে বলে দিন। তুই একটু অপেক্ষা কর, ওই ডাইনিকে তোর সামনেই হাজির করছি। দেখি ওর কত ক্ষমতা, তোর সামনেই ওকে ধ্বংস করে ফেলবো। ইরিং বিরিং তিরিং পাই, ডাইনি তুই চলে আয়। কেন ডেকেছিস আমাকে বল? যদি বাঁচতে চাস তাহলে চলে যা, আর যদি বাঁচতে না চাস তাহলে আমি ওদের সঙ্গে তোকেও মেরে ফেলবো। কে বাঁচে আর কে মরে এটা তো পরেই দেখা যাবে, একটু অপেক্ষা কর। আর একটু অপেক্ষা কর, দেখ তোর পরিণতি কি হয়। আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ছেড়ে দে আমাকে, জ্বলে গেল, ছেড়ে দে আমাকে, আমি চলে যাবো, আর কখনো ফিরে আসবো না। গুরুদেব, আপনার কাছে আমি অনেক ঋণী। আপনি আমাদের পরিবারকে বাঁচিয়ে দিলেন। ঠিক আছে বৎস, তুই এখন তোর পরিবারের কাছে ফিরে যা এবং সবাই মিলে একসাথে বসবাস কর। এরপর গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসলো এবং পরিবারদের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।